আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা রমাদান মাসে 4টি কাজ বেশি করবা। বলেন কয়টি কাজ? রমাদান মাসে তোমরা 4টি কাজ বেশি করবা। 2টি কাজ করবা আমাকে সন্তুষ্ট করার জন্য, আর 2টি কাজ করা ছাড়া তোমাদের উপায় নাই। 2টি কাজ করা ছাড়া তোমাদের কি উপায় নাই? এই 2টি কাজ তোমাদেরকে করতেই হবে। 1 নম্বর, বেশি বেশি কালিমা তাইয়্যিবা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করা। 2 নম্বর, ইস্তিগফার করা। 2 নম্বর কি করা? ইস্তিগফার করা। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত পাওয়ার জন্য দোয়া করা। জান্নাত পাওয়ার জন্য কি? দোয়া করা। 4 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করা। বলেন কয়টি কাজ বেশি করতে হবে? কয়টি কাজ? 4টি। 1 নম্বর, বেশি বেশি কালিমা তাইয়্যিবা পাঠ করা। বেশি বেশি কি পাঠ করা? কালিমা তাইয়্যিবা পাঠ করা। 2 নম্বর, ইস্তিগফার করা। 2 নম্বর কি করা? ইস্তিগফার করা। 3 নম্বর, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করা। 4 নম্বর, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। জাহান্নাম থেকে কি? মুক্তির জন্য দোয়া করা। এজন্য মুহতারাম হাজরিন, রব্বুল আলামিনের কাছে বলা, ওগো আল্লাহ, আমি তো অনেক গুনাহ করেছি, অনেক নাফরমানি করেছি, আয় আল্লাহ আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। দেখবেন আপনি রবের কাছে বলতে দেরি, রবের কাছে আপনি রোনাজারি করতে দেরি, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করতে দেরি করবেন না।